হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশেট ক্রিয়েশন। আজকে বানিয়ে দেখাবো 4 রকম রঙের উল দিয়ে বোতল ব্যাগ। খুবই সহজ, খুব সহজেই করতে পারবেন। তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এখানে আঙুল দিয়ে একটা রিং তৈরি করে এখানে একটা গিট দিয়ে চেন করে নিলাম। 3টা চেন নিয়ে নিলাম, তারপর এখানে মার্ক করে দিলাম। তারপরে এই রিংয়ের ভিতরে আমাকে নিয়ে নিতে হবে ডবল ক্রুশ। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং সহজে আমি করছি। কুশি কাটার কাজ জানলেই এই ডিজাইনটা করতে পারবেন। আমি এখানে 15টা ডবল ক্রুশ নিয়ে নিয়েছি। তারপর এই সুতোটা টেনে এটাকে গিট দিয়ে নেব। তারপরে মার্ক করে রেখেছিলাম এই জায়গাটাতে আমি স্লিপ স্টিচ করে নেব। এই পিছনের সুতোটা এভাবে ভিতরে ঢুকিয়ে দিব যাতে সেটা খুলে না যায়। আবার এখানে 3টা চেন নিয়ে নিব। দেন এই মার্কারটা খুলে আবার এই জায়গায় মার্ক করে দেব। দেন আবার এই ফাঁকা জায়গাটাতে ডবল ক্রোশ করে নেব। এবার প্রতিটা ডবল ক্রোশের মাথায় যে একটা করে চেন আছে সেই চেনে ডবল ক্রোশ করতে হবে। মানে একটা চেনে 2টো ডবল ক্রোশ, যাতে ডিজাইনটা গুটিয়ে না যায়। দেখতে পাচ্ছেন প্রতিটা চেনের ভিতর আমি 2টো করে ডবল ক্রোশ নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আবার 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে নিব। তারপর আবার 3টা চেন নিয়ে এখানে মার্ক করে দেব। দেন আবার এই প্রতিটা ডবল ক্রোশের মাথায় যে একটা করে চেন আছে এখানে একবার ডবল ক্রোশেট, পাশের চেনে একটা চেনের ভিতর 2টো ডবল ক্রোশেট, একবার একটা ডবল ক্রোশেট, তারপর 2টো ডবল ক্রোশেট। দেখুন এখানে একটা ডবল ক্রোশেট নিলাম, তারপর এই চেনটাতে 2টো ডবল ক্রোশেট নিব। মানে ডিজাইনটা যাতে গুটিয়ে না যায়, এভাবে করলে খুব সুন্দর মতো আসবে। আবার আমার 3 নাম্বার রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে মার্কের জায়গায় স্লিপ স্টিচ করে নেব। দেন আবার 3টা চেন নিয়ে এখানে মার্ক করে দেব। তারপর আবার একটা করে ডবল ক্রোশেট আর পাশের চেনে 2টো করে ডবল ক্রোশেট। আবার ওই জায়গাতে 2টো ডবল ক্রোশেট। আবার একটা ডবল ক্রোশেট, 2টো ডবল ক্রোশেট। আবার এভাবে করে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। খুবই সহজ, খুব সহজেই করতে পারবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন পার্ট 2 এর জন্য।